একদিন ঘর থেকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি মসজিদে নববীর সিঁড়ির মধ্যে বসে আছেন। নবীজির সামনে খাবারের ট্রাক, বিভিন্ন জায়গা থেকে কাফেলা ভর্তি ভর্তি খাবার নিয়ে আসা হয়েছে, বড় বড় কাফেলা ভর্তি খাবার। হযরত ফাতিমা এসে বলে, গো আব্বাজান, আমি আপনার প্রিয় কন্যা ফাতিমা আপনার কাছে একটা ছোট দরখাস্ত নিয়ে আসছি, আবেদন নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতিমা কি আবেদন নিয়ে আসছো? আব্বাজান, আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্টের ঘরে 3 দিন হয়ে যায় প্রেসিডেন্টের ঘরের চুলায় আগুন জ্বলে না। কয়দিন? 3 দিন হয়ে যায় প্রেসিডেন্টের ঘরের চুলায় আগুন জ্বলে না। ওগো আব্বাজান, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি। বিভিন্ন জায়গা থেকে কাফেলা ভর্তি ভর্তি খাবার নিয়ে আপনার সামনে হাজির হয়েছে। আপনার সামনে খাবারের বস্তা ভর্তি ভরা খাবার, বস্তা ভর্তি ভরা খাবার। আব্বাজান, বেশি না, আমাদেরকে 3 কেজি আটা দেন, যে আটা দিয়া কয়েকটা রুটি বানাবো। আপনিও তো 3 দিন পর্যন্ত কিছু খান না। আমার কলিজার টুকরা হাসান হুসাইন 3 দিন পর্যন্ত কিছু খায় না। আমার প্রাণের স্বামী আলী 3 দিন পর্যন্ত কিছু খায় না। আমার আলী ক্ষুধার যন্ত্রণায় কথা বলতে পারে না। আমার আলী না খেতে খেতে আমার আলীর শরীর একেবারে শুকায় গেছে। আব্বাজান, আমিও 3 দিন পর্যন্ত কিছু খাই না। যদি এখান থেকে 3 কেজি আটা দিতেন, রুটি বানাইতাম, ফ্যামিলির সদস্যরা মিলে আমরা খাইতাম, আপনিও খাইতেন, আমাদের আশেপাশে যারা চাকর বাকর আছে তারাও খেত। ওগো আব্বাজান, ফিরিয়ে দিন না, 3 কেজি আটা আমাকে আপনি দেন। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলে, ফাতেমা, ও ফাতেমা, আমি তোমাকে শুধু 3 কেজি আটা না, আমি যদি তোমাকে 3টা আটার বস্তা ধইরা দিয়া দেই, কেউ আমাকে জিজ্ঞেস করবে না। আছে কারো ক্ষমতা, আছে কারো পাওয়ার আল্লাহর নবীকে জিজ্ঞেস করার? তিনি তো মদিনার প্রেসিডেন্ট রহমাতুল্লিল আলামিন। বলে, ফাতেমা, তুমি জানো না তুমি আমার কাছে 3 কেজি আটা চেয়েছো? ও ফাতেমা, ওই বদরের প্রান্তরে আমার অনেক সাহাবীরা শহীদ হয়ে গেছে, তাদের ঘরে খাবার নাই, তাদের চুলায় আগুন জ্বলে না, তাদের অনেক এতিম সন্তানেরা না খেয়ে আছে, তাদের বিধবা স্ত্রীরা না খেয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমি তাদের ঘরে খাবার পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর ঘরে 1 ছটাক আটাও যাবে না। বর্তমানে যারা রাষ্ট্র চালায়, রাষ্ট্র পরিচালনা করে, যারা পৃথিবীর নেতৃত্ব দেয়, রাষ্ট্রের নেতৃত্ব দেয়, তারা যদি আল্লাহর নবীর এই আদর্শ চরিত্রগুলো মানে, তাহলে পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে খাবারে, দ্রব্যে কখনো মানুষ কষ্ট পায় না। ঠিক কিনা বলেন? এই যে টেলিভিশনে এত টক শো হয়, এত নেতাকে নিয়ে টক শো হয়, কোনদিন কি শুনছেন আল্লাহর নবীর জীবনে নিয়ে টক শো করছে? শুনছেন আল্লাহর নবী কিভাবে রাষ্ট্র চালিয়েছিলেন? তার পররাষ্ট্রনীতি কি ছিল, স্বরাষ্ট্রনীতি কি ছিল, তিনি কিভাবে মানুষের মাঝে, অভাবীদের মাঝে খাবার বন্টন করতেন, কিভাবে তিনি নিজে না খাইয়ে মানুষকে খাওয়াইতেন, নিজে ছিঁড়া কাপড় পরে সেই বদরের এতিম সন্তানদের ঘরে নতুন কাপড় কিনে দিতেন। আল্লাহু আকবার। আপনারা শোনেন নাই আজ পর্যন্ত টেলিভিশনের মধ্যে আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি নিয়ে তারা টকশো করে, 4 খলিফার জীবনী নিয়ে তারা টকশো করে? কারণ পৃথিবীতে যারা আছে, যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা জানে আল্লাহর নবীর আদর্শ নিয়ে যদি টকশো করা হয়, আল্লাহর নবীর আদর্শ যদি মানা হয়, তাহলে তাদের চুরি চামারি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
এই কারণেই তো আমাদের নবী আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ওই দিন দেখলাম টেলিভিশনে একটা রিপোর্ট করছে, হবিগঞ্জের একজন এমপি, নাম হলো কি জানি, ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন নাকি রাত্রবেলা রিক্সায় চড়া চড়া মানুষের দুঃখ দুর্দশা দেখে, বুঝেন? ব্যারিস্টার সুমন নাকি নিজের হাতে ময়লা পরিষ্কার করে। ওই টেলিভিশনের নিউজে বলা হয়েছে যে 1450 বছর আগে 4 খলিফা যেভাবে রাষ্ট্র চালাইছে, হযরত ওমর যেভাবে মানুষের দুঃখ ঘুরা ঘুরা দেখছে, সেই মিস্টার সুমন নাকি এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে, তার এলাকায় এভাবে মানুষকে সেবা করতেছে। আমি এই নিউজটা পড়ে আমি কমেন্ট করলাম, 4 খলিফা তো দূরের কথা, হযরত ওমরের মতো রাষ্ট্র পরিচালনা তো দূরের কথা, তাদের একটা পশমের যোগ্য কোনোদিন পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা হতে পারবে না। ঠিক কিনা বলেন? রাষ্ট্রপ্রধানরা হতে পারবে না। ব্যারিস্টার সুমন এমপি হয়ে এই আগামী 3 দিনের মধ্যে হবিগঞ্জে এখন একটা তিনি কনসার্ট করবেন বাংলাদেশের সব শিল্পীদেরকে নিয়ে। কি করবেন? কনসার্টে তো সোয়াব হইব, ঠিক না? না, ওই যে তারা গান করবে, ঢোল তবলা বাজাবে, খুব সোয়াব হবে। তিনি 5 লক্ষ টাকার ফুটবল কিনে দিছে শিশুদেরকে খেলা করার জন্য, ফুটবল খেলার জন্য। খুব সোয়াবের কাজ নাকি? খুব সোয়াবের কাজ। যদি তারা সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ অনুকরণ করত, সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা উসমান ইবনে আফফান, সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা, তাদের যদি অনুসরণ অনুকরণ করত, তাহলে তারা সর্বপ্রথম বিজয়ী হয়ে ঘোষণা করত, আমার এলাকার সব যুবকদেরকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। আসলটার খবর নাই, নকলটা লয়া টানাটানি। হ্যাঁ, যদি সে বলতো যে আমি প্রতিটা এলাকায় এলাকায় মসজিদ ভিত্তিক আমি মক্তব পরিচালনা করব আমার অর্থ দিয়া, যাতে আমার এলাকার কোন শিশু কোরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, ঠিক কিনা বলেন? আর সে দেয় ফুটবল কিনা, সে করে কনসার্ট, সে করে প্রথমেই গানের অনুষ্ঠান, গানের আয়োজন। এই সমস্ত নয়মাদের মাঝে চলে আসবে যেই রজব মাসে আল্লাহর নবী আল্লাহ তাআলার সাথে মেরাজ করেছেন। মেরাজে যে আল্লাহর পয়গম্বর আমাদেরকে বলেন নাই, উম্মতি 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 বলে কেঁদেছেন, উম্মতি উম্মতি বলে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন। কেন করেছেন? কেন করেছেন? যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একটাই চিন্তা ছিল, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? বর্তমানে উম্মতের আলেমদেরও ফিকির হলো যাতে এদেশের মুসলমান দ্বীনের পথে, ইসলামের পথে চলে। সাহাবায়ে কেরামদের এই উদাহরণ কেন দিলাম? আল্লাহর নবীর এই চরিত্র সম্বন্ধে কেন বললাম? যাতে আমরা আল্লাহর নবীর এই আদর্শগুলো গ্রহণ করি, ঠিক কিনা বলেন? আমার নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই। মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলিমও বলতে পারবে না আমার নবীর কোনো ব্যবহারে, কোনো কথায় কোনো মানুষ কষ্ট পেয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো এমন গরু খাওয়া মুসলমান, আমরা তো অহরহ মানুষের মনে কষ্ট দিই, মানুষের মনে দুঃখ দেই, মানুষের দুঃখ দেখাও না দেখার ভান করি, মানুষের কষ্ট দেখাও না দেখার ভান করি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী কেমন ছিলেন? তিনি নিজে না খায়া মানুষকে খাওয়াইতেন, তিনি নিজে কষ্ট করতেন, অন্যের উপকার করতেন, তিনি নিজের বৃদ্ধ মহিলার বোঝা নিজের মাথায় বহন করতেন, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই আল্লাহর নবী ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। সেই 1450 বছর আগে আল্লাহর নবী মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যুবক মোহাম্মদ
যুবক সুবহানাল্লাহ, মক্কার রাস্তা দিয়া যুবক মোহাম্মদ হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম হলো বেলাল। বেলাল হাবশি, নাম কি? জোরে বলুন। বেলাল হাবশি, তার বাড়ি কিন্তু মক্কায় না, মদিনায় না, তার বাড়ি হলো ইথিওপিয়ায়। কোথায়? তিনি ছিলেন ইথিওপিয়ার অধিবাসী হযরত বেলাল। তার বাবা ছিল গোলাম, তার দাদা ছিল গোলাম, তার 14 গোষ্ঠী গোলাম, হযরত বেলালও গোলাম। তাকে গোলাম হিসাবে মক্কায় ক্রয় করে আনা হয়েছিল। হযরত বেলাল উমাইয়া ইবনে খালফের বাড়িতে তিনি গোলামি করেন। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখেন হযরত বেলাল রাস্তার ধারে বসে বসে কান্না করতেছি। যুবক বেলাল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, নিজের খাবার মানুষকে বন্টন করে দেয়, অভাবীদের মাঝে বিলি করে দেয়, সেই রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত বেলাল রাস্তার ধারে বসে বসে কান্না করতেছে। কত মানুষ রাস্তা দিয়া যায়, ডাক দেয়, ইয়া গোলাম লিমা তাবকি, এ গোলাম তুমি কান্না করো কেন? বলে, আমি আমার মালিকের বাড়িতে কাজ করি, গতকাল রাত্রে অসুস্থ ছিলাম, তার ডিউটিটা ঠিক মতো করতে পারি নাই, এই কারণে আমার মালিক আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছি। একজন পথিক যায়, সবাই বেলালের কান্না দেখা দেখা জিজ্ঞেস করে। বেলালের দুঃখের কথা শুনা একবার দুইবার শোনার পরে তারা হযরত বেলালকে ছেড়ে চলে যায়। কেউ বেলালের দুঃখের ভাগী হতে চায় না, কেউ বেলালের দুঃখটাকে লাঘব করতে চায় না। বেলাল মানুষের কাছে দুঃখের কথা বলতে বলতে একেবারে হতাশ হয়ে গেছে। যদি কোনো কষ্টে পড়েন, জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে আপনার? আপনি একজনের কাছে বললেন আমার এটা হয়েছে, শুইনা চলে গেছে। আবার আরেকজন আইছে, ভাই কি হয়েছে? ভাই বিপদে আছি। কি বিপদ? এই বিপদ, শুইনা চলে গেছে। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজনকে বলতে বলতে এক সময় নিজের উপরে আর দুঃখ বেড়ে যায়। কথা বলেন, যায় কি যায় না? হায় রে, মানুষগুলো দুঃখের কথা শুনে কিন্তু দুঃখের ভাগীদার শুনে শুধু চলে যায়। হযরত বেলাল বলে, সব মানুষগুলো আমার কাছে আসে, আমার দুঃখের কথা শুনে, কেউ আমাকে এক বেলা খাবারও দেয় না, আশ্রয়ও দেয় না, সান্ত্বনাও দেয় না, দুঃখের কথা শুনে শুনে চলে যায়। আরে দুঃখের কথা শুনে শুনে চলে যাবে না কেন? ওই মক্কার জমিনে আল্লাহর নবী ছাড়া তো আর কোনো ভালো মানুষ নাই। ঠিক আল্লাহর নবী যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিলাল কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, লিমা তাবকি ইয়া গোলাম, এ গোলাম কাঁদো কেন? কি হয়েছে তোমার? হযরত বেলাল বলে, আপনার কাছে দুঃখের কথা বলে লাভ কি? ইতিপূর্বে কত মানুষ আমার দুঃখের কথা শুনে শুনে চলে গেছে, কেউ আমার কোনো উপকার করে নাই, কেউ আমার। আল্লাহর নবী হযরত বেলালের কাছে যায় বসলেন। হযরত বেলালের মাথায় হাত দিয়ে বলে, এ গোলাম তুমি বলো তোমার মনে কি দুঃখ, তুমি আমার কাছে বলো, আমি তোমার দুঃখের কথাগুলো শুনবো। হযরত বেলাল বলে, শোনেন, আমি আমার মনিবের বাড়িতে গোলামি করি। গতকাল রাত্রে মনিবের বাড়িতে মেহমান আসছি, আমাকে অনেকগুলো জব পিসার জন্য আমাকে দেয়া হয়েছে, কিন্তু আমি এতটা অসুস্থ, আমার শরীরে এমন জ্বর, আমি তার কাজগুলো সঠিকভাবে করতে পারি নাই। এই কারণে আমি রাত্রবেলা অসুস্থ হয়ে ঘরের মধ্যে ঘুমায় গেছি। আমার মালিক সকালবেলা এসে দেখে আমি তার কাজগুলো ঠিক মতো করতে পারি নাই। এই কারণে আমার মালিক আমাকে ধরে, দেখেন আমাকে কিভাবে মেরেছে, দেখেন আমার শরীরে আঘাত করা হয়েছে, আমার চেহারার মধ্যে আঘাত করা হয়েছে। শেষ পর্যন্ত হযরত বেলাল তার মাথা আগায়া আল্লাহ নবীকে বলে, দেখেন আমার মালিক আমার চুল ধরে এমন জোরে টান দিছে, মনে হয় ওই চুলের সাথে আমার কলিজাটা বের হয়ে গেছে। আল্লাহ নবী হযরত বেলালের কথাগুলো শুনতেছে, আর আল্লাহর নবীর চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে, কারণ তিনি তো দুঃখীদের দুঃখ ঘোচাতে পারেন, ঠিক কিনা বলেন? তিনি তো মানুষের কষ্ট দূর করতে পারেন, ঠিক কিনা বলেন? তাকেই তো আল্লাহ তাআলা রহমত কইরা পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, শুধু এখানেই শেষ না, আমার মনিব আমার
শরীরে আঘাত করেছে, আমার চুল টেনে ছিঁড়ে ফেলেছে, এমনকি আমার মনিব আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী বলে কয়দিন হয়েছে ঘর থেকে বের হয়ে গেছো? বলে 3 দিন আমাকে হয়েছে ঘর থেকে বের করে দেয়া হয়েছে। দেখেন আমাকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না, আমাকে আশ্রয় দেয় না। আমি এই রাস্তার ধারে বসে আছি, কত মানুষ আসে আমার দুঃখগুলো শোনে, সবাই আমার দুঃখের কথাগুলো শুনে চলে যায়, কেউ আমার কোনো উপকার করে না। এই কথা বলে হযরত বেলাল কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী হযরত বেলালের এই কথাগুলো শোনার পরে নবীজি তার কথার কোনো উত্তর দিলেন না। আল্লাহর নবী সোজা বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। হযরত বেলাল পিছন দিক থেকে তাকায়া আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ও যুবক, আপনিও তো আরো 10 জনের মতো আমার দুঃখগুলো শুনে চলে গেলেন, আপনি তো আমার দুঃখের ভাগীদার হইলেন না। আল্লাহর নবী কোনো কথা বলেন না, সোজা তিনি বাড়িতে চলে গেলেন। যে আম্মা জান আয়েশাকে ডাক দিছে, ইয়া আয়েশা তাআল, ও আয়েশা এদিকে আসো, ও আয়েশা এদিকে আসো, ইফতাহিল বাব। আয়েশা ঘরের দরজা খোলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? আয়েশা ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী প্রাণের স্বামী, মনে হয় আপনি অনেক ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া আম্মা জান আয়েশা দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয়ে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, ঘরে তেমন কোনো খাবার নাই। পাশের বাড়ির একজন আমাদেরকে 1 গ্লাস দুধ আর কয়েকটা খুরমা আমাদেরকে হাদিয়া দিয়ে গেছে, সেখান থেকে আমি 2টা খুরমা খেয়েছি আর একটু দুধ খেয়ে বাকিটা আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহর নবী বলে, আয়েশা তাড়াতাড়ি করে আমার হাতে দুধের পেয়ালাটা দাও আর খুরমাগুলো দাও। আল্লাহর নবী নিজের হাতে দুধের পেয়ালা আর খুরমাগুলো নিয়ে সোজা একেবারে ওই গোলাম হযরতে বেলালের দিকে হাঁটা শুরু করলেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলে, গো আল্লাহর নবী, ভেবেছিলাম আপনি খাবেন, আপনিও তো ক্ষুধার্ত, আপনি না খেয়ে কোথায় যাচ্ছেন? আল্লাহর নবী বলে, আয়েশা 3 দিন ধরে একজন গোলাম রাস্তার ধারে পড়ে আছে, তার মনিব তাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, 3 দিন পর্যন্ত কোনো খাবার দেয় না। ও আয়েশা, আমি না খেয়ে আগে ওই গোলামটার মুখে খাবার তুলে দিব। বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, এমন একজন রাসূল পাঠিয়েছি, যে নবী কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসি, তার সন্তানের চাইতেও তোমাদেরকে ভালোবাসি, তার পরিবারের চাইতেও তোমাদেরকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার দুধের পেয়ালা নিয়ে সোজা হযরত বেলালের দিকে আল্লাহর নবী হাঁটা শুরু করলেন। বেলাল মনে 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 কয়, আহ, কত মানুষ দুঃখের কথা শুনে চলে গেল, কেউ তো আমার মুখে একবেলা খাবার তুলে দিল না। লাস্টে যে যুবকটা আসলো তাকে দেখে আমার খুব ভালো লাগছে, সেও আমার দুঃখ শুনে চলে গেল, আমার কোনো খোঁজ খবর নিল না, আমার কোনো উপকার করলো না। হযরত বেলাল মনে মনে আফসোস করতেছে আর কষ্ট পাইতেছে, মনে মনে ভাবতেছে, ভাবা মাত্রই আল্লাহর নবী তার সামনে যে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী হাজির হয়ে গেছে। এবার বেলালের হাতে দুধের পেয়ালা দিয়ে বলে, এই বেলাল, পান করো, দুধ খাও। হযরত বেলাল আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আছে, কিরে, ইনি তো আসলে সত্যিকার অর্থে ভালো মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু হযরত বেলাল নবীর পরিচয় জানে না, হযরত বেলাল নবীর পরিচয় জানে না। আল্লাহর নবী নিজের হাত দিয়া হযরত বেলালকে দুধ পান করায় দিলেন। আল্লাহু আকবার। নিজের হাত দিয়া আল্লাহর নবী হযরত বেলালকে খুরমা খাইয়ে দিলেন। এবার খুরমা খাওয়ায় আল্লাহর নবী বলে, চলো তোমার মনিবের বাড়িতে আমাকে নিয়ে যাও। কেন?
আপনি আমার মনিবের বাড়িতে যাবেন। বলে তোমার মনিব তোমাকে যেই জন্য মেরেছে আমি তোমার সেই কাজগুলো করে দিব, যাতে তোমার মনিব তোমার উপরে আর গোসা না হয়, রাগান্বিত না হয়, তোমার উপর অত্যাচার না করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালের হাত ধরে আল্লাহর নবী হযরত বেলালের মনিবের বাড়িতে চলে গেলেন। যখন আল্লাহর নবী হযরত বেলালকে নিয়ে ওই বেলাল যে ভাঙ্গা কুঠুরির মধ্যে থাকে ওই কুঠুরিতে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহর নবী বললেন, বলো কি কারণে তোমার মনিব তোমাকে মেরেছে? ওগো যুবক, দেখেন এই যে বলের মধ্যে যে জবগুলো আছে এগুলো আমি অর্ধেক পিষেছি, অর্ধেক পিষতে পারি নাই। আমার শরীরে প্রচন্ড জ্বর, এই কারণে আমার মনিব আমাকে মেরেছে। আল্লাহর নবী হযরত বেলালের গায়ে হাত দিয়া দেখে তার শরীর এখনো গরম, তার শরীর মানে তার শরীরে এখনো জ্বর আছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? আল্লাহর নবীর শরীর মোবারকের মধ্যে একটা চাদর ছিল। আল্লাহর নবী বলে, যুবক তুমি শুয়ে পড়ো। বলে আমি কেন শুইব? বলে তুমি আরাম করো। হযরত বেলাল বলে, না আমি শুইব না, আমিও আপনার সাথে কাজ করব। আল্লাহর নবী বলে, না তুমি অসুস্থ, তুমি আরাম করো, আমি তোমার কাজগুলো করে দিব। হযরত বেলাল মনে মনে বলে, মনে মনে ভাবে, এত ভালো মানুষ আজ পর্যন্ত আমি কোনোদিন মক্কায় পাই না। পাবে কিভাবে? তিনি তো রহমাতুল লিল। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী হযরত বেলালকে শোয়া দিলেন। নবীজির গায়ের চাদর মোবারক হযরত বেলালকে গায়ে দাবায় দিলেন। হযরত বেলাল বলে, জীবনে আমার বাবাও কোনদিন আমাকে এত আদর করে শোয়ায় নাই। আল্লাহর নবীর নিজের চাদর মোবারক হযরত বেলালের গায়ে শোয়ায় দিলেন, জড়ায় দিলেন, আর বললেন, এ তুমি যুবক তুমি ঘুমাও, আমি তোমার কাজগুলো করে দেই। হযরত বেলাল বলে, আমি ঘুমিয়ে পড়লাম। আর ওই যুবক তার নিজের হাত দিয়া জবগুলো পিষতেছেন, জবগুলো পিষতেছেন। জব পিষতে পিষতে সুবহে সাদেক হয়ে গেল। হযরত বেলাল বলে, আমার ঘুম ভেঙে গেল। অনেকক্ষণ ঘুমানোর পরে আমার ঘুম ভেঙে গেল। ওই যে যুবকের চাদর আমার শরীরে জড়ায় দিয়েছে, দেখি চাদর এক জায়গা দিয়ে একটু ফুটো, এক জায়গা দিয়ে একটু চাদর ফুটো করা, তাকাইলে বাহিরের সব দেখা যায়। হযরত বেলাল বলে, আমি চাদর আমার চোখের উপরে দেওয়া, মাথার উপরে দেওয়া, এক জায়গা দিয়ে একটু ফাঁকা দিয়ে আমি দেখলাম ওই যুবক এমন ভাবে তিনি জব পিষতেছেন, তার শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে। আমার কাছে মনে হলো এক একটা ঘামের ফোঁটা হীরা মণি মুক্তার চাইতেও আরো আমার কাছে দামি মনে হলো। আল্লাহু আকবার। এক একটা ঘামের ফোঁটা আমার কাছে মুক্তার মতো মনে হলো। আল্লাহু আকবার। আর দেখতেছি তার প্রতিটা ঘামের ফোঁটা থেকে মনে হয় জান্নাতের খুশবু ছড়াচ্ছে, জান্নাতের ঘেরান ছড়াইতেছে। আল্লাহু আকবার। হযরত বেলাল বলেন, যুবক যখন পাটা পিষতেছে, জব পিষতেছে, আল্লাহর নবীর ছিলেন বাবরি চুল। কি ছিলেন? হযরত বেলাল বলে, চুলগুলো এত সুন্দর করে দুলতেছে। আল্লাহু আকবার। আর যুবকের চেহারার দিকে আমি যতই তাকাই ততই তাকায় থাকতে মন চায়। আমি যুবককে যখন ঘুম ভেঙে তার চেহারার দিকে তাকাইলাম, গভীর রজনীতে আমার কাছে মনে হলো আমার ঘরের মধ্যে আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জব পিষতে পিষতে তার হাত ফসকা পড়ে গিয়েছে, ঘা হয়ে গেছে, এমন ভাবে পিষতেছে। হযরত বেলাল বলে, আমি দেখতেছি তার হাত লাল হয়ে গেছে, তার শরীর থেকে ঘাম ঝরতেছে। একবারও তিনি আমাকে ডাক দেয় না, আর বলে না, এ বেটা তোর কাজ আমি করতেছি, তুই আমাকে একটু হেল্প কর। এখন তো 3 ঘন্টা ঘুমাইছিস, এবার একটু ওইটা আমাকে হেল্প কর, আমি তো তোর কাজ করতেছি। হযরত বেলাল বলে, আমি দেখতেছি যুবক মোহাম্মদ এমন করে পাটা পিষতেছে, তার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় তিনি আনন্দের সাথে আমার কাজগুলো করে দিচ্ছেন। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, আমি তার চেহারার দিকে তাকাই আর সইতে পারলাম না। আমি শোয়া ছিলাম, শোয়া থেকে আমি একেবারে বসে গেলাম।
বসে যাওয়ার পরে আমি আল্লাহর নবীর হাত মোবারক দুইটা জড়ায় ধরলাম আর বললাম, সত্যি করে বলেন কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। আপনার পরিচয়টা আমাকে দেন। কত মানুষ আমার দুঃখ শুনে শুনে চলে গেছে, আপনার মতো কেউ আমাকে আদর করে বুকে টেনে নেয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, তুমি কি আমার পরিচয় জানতে চাও? হযরত বেলাল বলে, অবশ্যই আমি আপনার পরিচয় জানতে চাই, কারণ আপনার চেহারার দিকে তাকাইলে আপনাকে আমার এত আপন মনে হয়, আমার বাবার চাইতো আপনাকে আপন মনে হয়, আমার মায়ের চাইতো আপনাকে আপন মনে হয়। আল্লাহু আকবার। আপনার দিকে তাকাইলে শুধু তাকাই থাকতে মন চায়। আল্লাহর নবী বলে, যুবক, তুমি যদি আমার পরিচয় জানতে চাও তাহলে আমি তোমাকে আমার পরিচয় বলতেছি, শোনো। আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? বলে, নাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত বেলাল বলে, এই কথা শোনার পরে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আমি আল্লাহর নবীর হাত মোবারক ধরে বলি, ওগো পয়গম্বর, আপনি আমার জন্য কেন এত কষ্ট করেন? আমি তো একটা সাধারণ গোলাম। শুধু সাধারণ গোলাম না, আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম, গোলামের ঘরে গোলাম। একটা গোলামের জন্য আপনি এত কষ্ট করতেছেন, কারণটা কি? আপনি কেন এত কষ্ট করেন? আমার জন্য কোনো মানুষ তো আমার দুঃখের ভাগিদার হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক, আমি তোমার জন্য কষ্ট করি না, আমি তোমাকে উপকার করতেছি। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমি হলাম নবী, আর নবীদের কাজই হলো মানুষের উপকার করা। হযরত বেলাল বলে, আমি আল্লাহর নবীর হাত ধরে কান্না করে দিলাম। হযরত বেলাল বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনার কথা অনেক শুনেছি, কিন্তু আমার মনিব আমাকে আপনার কাছে যেতে দেয় নাই। আপনার নামে অনেক মিথ্যা কথা বলেছে, আপনার নামে মিথ্যা তথ্য ছড়িয়েছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে, বলেছে আপনি নাকি মিথ্যাবাদী, আপনি নাকি মিথ্যা নবী। বলেন নাউজুবিল্লাহ। আপনি নাকি নিজে বানায়া বানায়া কবিতা বলে, কোরআন বলে চালায় দেন। আল্লাহর পয়গম্বর হযরতে বেলালকে বলে, আমাকে দেখে তোমার কি মনে হয়? হযরত বেলাল বলে, ওগো আল্লাহর নবী, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ না। হযরত বেলাল বলে, ওগো আল্লাহর নবী, আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। হযরত বেলাল আল্লাহর নবীর এই আদর্শ, চরিত্র, আখলাক দেখে, মানুষের প্রতি নবীজির ভালোবাসা দেখে হযরত বেলাল বলে, আমার গা শিউরে গেছে, আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। এই পয়গম্বরের দিকে যতই তাকাই ততই তাকায় থাকতে মন চায়। নবী, আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হযরত বেলাল বলে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পরে আমি আমার মনিবের কাছে যেয়ে বলছি, এই শোনেন, আপনি আমার মনিব হতে পারেন, আমি আপনার গোলাম হতে পারি। আপনার কাছে দায়িত্বহীন কণ্ঠে আমি ঘোষণা দিচ্ছি, আপনি আমার দুনিয়ার একটা সাধারণ মনিব হতে পারেন, কিন্তু আজকে কিন্তু আমি আমার আসল মনিবের সন্ধান পেয়ে গিয়েছি। হযরত বেলালের মনিব বলে, কার সন্ধান পেয়েছো? বলে, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি এমন একজন মনিবের গোলাম যার কোনো শরীক নাই, লা শারীকা লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কোনো শরীক আছে? আমার আল্লাহ তাআলার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার রবের কেউ সমকক্ষ হতে পারে? হযরত বেলাল বলে, শুনেন,
আমি কিন্তু আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বেলালের মনিব কয়, যে ভয় এতদিন পর্যন্ত ছিলাম সেটাই জীবনে ঘটলো আমার। তুই কি মুহাম্মদের দেখা পেয়ে গেছস? বলে, শুধু দেখা পাই নাই, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বেলালের মনিব বলে, শোন, এতদিন তোর উপর যা অত্যাচার করছি, এখন থেকে তোর উপরে আরো 1000 অত্যাচার বেড়ে যাবে। হযরত বেলাল বলে, 1000 অত্যাচার কেন? আপনি যদি আমাকে মারতে মারতে শেষ করে ফেলেন, হত্যাও করেন, তারপরও আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এই হযরতে বেলাল ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। যুবক, আমরা আমাদের ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের কন্ট্রিবিউশনটা কি? আমরা ধর্মের জন্য কতটুকু করেছি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা কি করেছি? এটা আমাদেরকে হিসাব করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, তোমরা কি সেই কোরআন মানছিলা? তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করছিলা? তারা বলবে, হ্যাঁ, আমরা তো দুনিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছিলাম, আপনার বান্দা ছিলাম। আল্লাহ তাআলা আমলনামা হাতে ধরায় দিবে যে, দেখো তুমি আমার কয় নাম্বারের বান্দা ছিলা? 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো নাই, মিথ্যা কথা বলেছো, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে তুমি কোনো আওয়াজ তোলো নাই, হকের পক্ষে কথা বলো নাই, ঠিক কিনা বলেন? কেমন মুসলমান? হকের পথে তো চলো নাই, আবার হক কথা কইলে আইসা বাধা দিছে, ঠিক না? হকের পথে তো চলোই নাই, ইসলাম তো মানোই নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইভাবে জীবনটাকে চালাইছো, যেভাবে ইচ্ছা সেভাবেই করেছো। আর যারা হকের কথা বলছে আবার তাদেরকেও বাধা দিছো, হজম করতে পারো নাই। আল্লাহ তাআলা বলবে, শোন, তোর আমলনামা তুই নিজেই পড়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা সেদিন আমলনামা পড়তে বলবে, দেখবে আমলনামার ভিতরে সব গুনাহ আর গুনাহ, নাফরমানি আর নাফরমানি। আল্লাহ তাআলা তখন প্রত্যেকটা মানুষকে অন্ধ বানায় দিবে, অন্ধ, নাফরমানদেরকে অন্ধ বানিয়ে দিবে। তারা বলবে, আল্লাহ আপনি আমাদের চোখের আলো কেন নিয়ে গেলেন? আমরা দুনিয়াতে তো এমন ছিলাম না, দুনিয়াতে তো আমাদের চোখ ছিল। আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে তোদের চোখ থাকার পরে তোরা অন্ধ ছিলি, সত্যটাকে তোরা গ্রহণ করস নাই। কথা বলেন, চোখের সামনে সত্যটা থাকার পরেও তোরা সেটা গ্রহণ করস নাই, ইসলামের উপরে চলস নাই, দ্বীনের উপরে চলস নাই, নবীর আদর্শ চরিত্র মানুষ নাই, নবীকে নেতা মানুষ নাই। আমাদের নেতাকে, আমার নেতা, তোমার নেতা, সকলের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সেই নবীকে নেতা মানুষ নাই। আজকে আমি আল্লাহ তোদেরকে অন্ধ করে দিব, অন্ধ। তখন তারা অন্ধ অবস্থায় উঠবে আর ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে তোরা আমাকে ভুলে গেছস, আজকে আমিও তোদেরকে ভুলে গেছি। কথা স্ট্রেট কাট। দুনিয়াতে তোরা আমাকে ভুলে গেছস, আমিও আল্লাহ তোদেরকে হাসরের ময়দানে ভুলে গেছি। এখন আর ক্ষমা করার কোনো সুযোগ, অনেক ছাড় দিয়েছি আমি আল্লাহ। 63 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর জিন্দেগি দিয়েছি, কিন্তু আমার হুকুম, আমার বিধান মানুষ নাই। এই কারণে আমি আল্লাহ আজকে তোদেরকে আর ছাড় দিব না। আজকে তোদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো, পৃথিবীর কোন শক্তি তোদেরকে বাঁচাতে পারবে না। এই কারণে মুসলমান, এতক্ষণ যে বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা করলাম, শুধু নবীজির আলোচনা শুনলেই হবে না, সেই নবীজির আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই নবীজি আমাদেরকে কিভাবে দুনিয়াতে আমাদের জীবনকে সাজাতে বলেছেন, সেভাবে আমাদের জীবনটাকে সাজাতে হবে। নবীজির রঙে আমাদেরকে রঙিন হতে হবে, ঠিক কিনা বলেন?
নবীজির সুন্নতগুলো মানতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতগুলো জিন্দা করবে, সুন্নতগুলো মানবে, আমি নবী তাকে সাথে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এখন বলেন, নবীজির সুন্নত কি আমাদের মাঝে আছে? আমাদের মধ্যে আছে? কথা কয় না, আছে? আছে? কই আছে? 100-র মধ্যে 90% মানুষ প্যান্ট পরে টাকনুর নিচে, ঠিক কিনা বলেন? পুরুষ প্যান্ট পরবে টাকনুর উপরে আর মহিলারা পরবে নিচে। এখন হয়ে গেছে উল্টা। এখন হয়ে গেছে কি, পুরুষ পরে টাকনুর উপরে, টাকনুর নিচে, আর মহিলারা পরে টাকনুর উপরে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের মাঝে এমন চরিত্র আছে নবীজির আদর্শ। এখন আমরা বৈশা প্রস্রাব করতে পারি না, খাড়ায় খাড়ায় কুকুরের মতো পেশাব করে। কথা কর। এমন প্যান্ট পরে বসতে পারে না, দাঁড়ায় প্রস্রাব করে। বসো না কেন? হুজুর বসতে পারি না। কেন? এমন প্যান্ট পরছি আর বসতে পারি না। নিজেও দাঁড়ায় মতে, সন্তানদেরকে দাঁড়ায় প্রস্রাব করা শিখায়। এই হলো আমাদের চরিত্র, এই হলো আমাদের আদর্শ। সমাজের কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে বলেন? কত পার্সেন্ট? কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? আপনারাই বলেন, আপনাদের এলাকায় জুমার মসজিদে কয় কাতার মুসল্লি হয়? কয় কাতার? কথা কয় না? দোতলা বইরা যায়, মাঠও বইরা যায় নাকি, ছাদও বইরা যায় নাকি? ফজরের নামাজে কয় কাতার হয়? 5 জন। কপাল ভালো হইলে আবার মাঝে মাঝে ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর 70 বছরের 2 জন। হ্যাঁ, চরিত্র তো ভালোই মানেন, খুব মানেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, একাই জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, সকলকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? পরিবার পরিজনকে বাঁচাতে হবে। আল্লাহ নবী সেই কথা বলেছেন যে আমার চরিত্র সমাজে 10% মানুষ মানবে না, 10% মুসলমান মানবে না, কারণ আমি আল্লাহ তো, আমি নবী তো সমগ্র বিশ্ববাসীর জন্য আদর্শ, ঠিক কিনা বলেন? আদর্শ। চিটাগাং যাচ্ছে মাহফিলে, হাইওয়ে হোটেলে কুমিল্লায় দেখি বাবা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। বাবা সাথে তার 8 বছরের সন্তান দূরে দাঁড় করে রাখছে, আব্বু তুমি দাঁড়াও, আগে আমি করি তারপর তুমি করবা। তো বাবা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, 8 বছরের সন্তান একটু পর পর সন্তান তার বাবার দিকে এভাবে উকি দিয়া তাকায় যে দেখে তার বাবা কি করে, দেখে তার বাবা কি করে। বাবাকে, এই আব্বু তুমি এদিকে তাকাও না, তাকাও না, তুমি অন্যদিকে তাকাও। বাচ্চা মানুষ, তার কিউরিওসিটি হলো যে আসলে আব্বু কি করে, এটা তার দেখতে হবে। পরে আব্বু কি করলো, দাঁড়ায় তার কাম টাম সারলো, দাঁড়ায় কি করছে, এবার ওই সন্তানকে আনছে আয়না। এখন সন্তান এমন প্যান্ট পরাইছে সেও বসতে পারে না। সন্তান কয় চেন খোলা দেখ আব্বু তুমি পেশাব করো। বাবাও দাঁড়ায় পেশাব করলো, সন্তানও দাঁড়ায় পেশাব করলো। বাস্তব নাকি অবাস্তব? জোরে বলেন। আমরা এমন মুসলমান হয়েছি বাংলাদেশে, এখন ম্যাক্সিমাম হাইওয়ে হোটেলে, বড় বড় হোটেলে দাঁড়ায় প্রস্রাব করার জায়গা বেশি, বৈশা প্রস্রাব করার জায়গা নাই বর্তমানে। হাইকমোড তাও তো হয়, প্রস্রাব করার জন্য বসার কোনো প্লেস নাই, হাইকমোড তো আছে, সব দাঁড়ায় 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 দাঁড়ায়। আহ, আমরা কোথায় যাচ্ছি? কোথায় আমাদের গন্তব্য? আমরা তো মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ইহুদি খ্রিস্টানদেরকে তো আমরা আদর্শ মনে করতে পারি না, তাদের চরিত্র তো আমরা গ্রহণ করতে পারি না। আমরা তো চরিত্র গ্রহণ করব আমাদের নবীজির চরিত্র, ঠিক কিনা বলে? নবীজির চরিত্র কি? টাকনুর নিচে, টাকনুর উপরে কাপড় পরতে হবে, প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, দস্তরখানা বিছিয়ে ভাত খেতে হবে, ঠিক কিনা বলেন? এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিতে হবে, আফসুস সালাম ওয়া আতইমুত তুআম লিনুল কালাম। এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলতে হবে, কোন মানুষের মনে কষ্ট দেওয়া, এতিম গরিব অভাবীদেরকে খাবার দিতে হবে, গরিব মানুষকে সাহায্য করতে হবে, এতিমের মাল ভক্ষণ করা যাবে না। এখন আমরা মুসলমান হয়ে গেছি আত্মকেন্দ্রিক, আমাদের ডায়লগ হয়ে গেছে নিজে বাঁচলে বাপের নাম, ঠিক কিনা বলেন?
না, এটা নবীর আদর্শ নয়। আমি মানুষের পাশে দাঁড়াবো, এতিম অসহায় অনাথের পাশে দাঁড়াবো, দুঃখী দরিদ্রের পাশে দাঁড়াবো, নিজে যা খাবো আশেপাশের প্রতিবেশীকেও কিছু দেওয়ার চেষ্টা করব। এটা হলো নবীর আদর্শ, আখলাক, চরিত্র। আমরা যদি এই চরিত্রের চরিত্রবান হতে না পারি, আমরা মানবরূপী মানুষ হতে পারি, আসলে আমাদের মধ্যে মনুষ্যত্ব আসবে না, ঠিক কিনা বলে? এ কারণে আল্লাহ নবীর এই আদর্শ চরিত্রগুলো গ্রহণ করতে হবে। হযরত বেলাল একটা মনিব, হযরত বেলাল একটা গোলাম, তার মনিবটাকে অত্যাচার করেছে। আল্লাহ নবী মায়া নজরে ভালোবাসা এই কোরআনের মাজমায় যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন দিয়া দাঁড়ায় আছে। আল্লাহ, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন দিয়া দাঁড়ায় আছে আর বলতেছে আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আল্লাহ গো, আপনার এই বান্দারা দুনিয়ার কোনো কিছু আশায় আসে নাই, কোনো কিছুর লোভে আসে নাই, দুনিয়ার কাউকে মানুষকে দেখানোর জন্য আসে নাই, ক্ষমতার লোভে আসে নাই, অর্থের লোভে আসে নাই, কাউকে দেখানোর জন্য আসে নাই। আল্লাহ আপনার কোরআনের মহব্বতে আসে। কিসের মহব্বতে? আরো জোরে বলেন। এই যে আমি কোরআন পড়েছি, অনেক আল্লাহর বান্দারা দৌড়ায় দৌড়ায় আসছে, আসছে না? অনেক যুবকেরা দৌড়ায় আসছে, অনেক বৃদ্ধরা দৌড়ায় আসছে। আমি বলি যুবক, আল্লাহ রাসূলের হাদিস, শুধু কোরআনের মজমায় কোরআন শুনে দৌড়ায় আসেন নাই, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। কারণ যে দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? যে কোরআনকে ভালোবাসবে, কোরআনের তেলাওয়াত শুনে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যাবে, চোখ দিয়া পানি চলে আসবে। আল্লাহ তাআলা বলে, ওই চোখ ওই কানকে আমি কখনো জাহান্নামের আগুনে দিব না। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন কার উপরে? জোরে বলেন। মিয়া এত ওয়াজ শুনেন, ওহনো কইতে পারেন না কোরআন কার উপর নাজিল হইছে? আমি রংপুর যেয়ে জিজ্ঞেস করছি, এই আল্লাহ কোরআন নাজিল করছে কার উপরে? কয় আল্লাহর উপরে। আমরা সেই শেষ নবীর উম্মত। আল্লাহু আকবার। যে নবীর হাতে থাকবে জান্নাতের চাবি, চাবি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীজির হাতে থাকবে জান্নাতের চাবি, যিনি হবেন হাউজের কাউসারের মালিক। যেই দিন হাসরের মাঠে সমস্ত পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আপনার আমার কলিজার টুকরা নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে থাকবে। বুখারীর বর্ণনায় আসছে, সেই দিন সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি বলবে। কেউ যাবে পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে, কেউ যাবে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে, কেউ যাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। পয়গম্বর মুসা বলবে, বাইরে আমার কাছে আইসা লাভ নাই, আমারও একটু ঝামেলা আছে। কি আছে? একটা থাপ্পড় মারছিলাম, মরে গেছে, বুঝি নাই, আমি পারুম না। মুরসালিন খাতামুন নবিয়্যিন, তার কাছে চলে যাও, একমাত্র তাকেই হাসরের ময়দানে আজকে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে। সুপ্রিম, একেবারে বিশাল পাওয়ার দেওয়া হয়েছে আমার নবীকে। আল্লাহর নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, জিবরাইল যাও, আমার হাবিবকে যেয়ে বলো, আমার হাবিব যাতে তার সিজদা উঠায়। আমি আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না। কারণ তিনি আমার হাবিব, তিনি আমার বন্ধু। এই হাবিব আবার ওই হাবিব না যে গাজার ব্যবসা করে, হ্যাঁ? এই হাবিব ওই হাবিব না যে ফেন্সিডিলের ব্যবসা করে, ঠিক কিনা বলেন? এই হাবিব হলেন আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী, সমস্ত পয়গম্বররা আমার সাথে দোস্তি করেছে,
আগ বাড়ায়া, ইব্রাহিম আমার সাথে দোস্তি করেছে আগ বাড়ায়া, আমি তার উপাধি দিয়েছি খলিলুল্লাহ। আমার সাথে আদম আগ বাড়ায় বুঝেন ভাই, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ঠিক আছে, তোমার বন্ধু মাইনা নিলাম, যাও।